আসসালামু আলাইকুম। আজ কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছি। নাম অনুসারে যদি জায়গার নাম হতো তাহলে দেখতে কেমন হতো, এটি কিংবা এটির মতো ছবি আমরা অনেকেই ইউজ করেছি। তো আবার চ্যাট জিপিটি ছাড়া তো স্টুডেন্টদের চলেই না, কিন্তু এতে তো কোনো সমস্যা নেই। যা হচ্ছে তা তো ভালোর জন্যই হচ্ছে। হয় আমাদের বিনোদন দিচ্ছে, না হলে আমরা এটার থেকে সহায়তা পাচ্ছি। একটা মুদ্রার যেমন দুইটা পাশ থাকে, এরও ঠিক তেমনি ভালো দিকের সাথে কিছু খারাপ দিকও রয়েছে। কিন্তু এই খারাপ দিক কোনো ছোটখাটো খারাপ দিক নয়, এটা পুরোপুরি একটা ভয়ঙ্কর খারাপ দিক। ইমাজিন করুন, একটা 12 বছরের অশিক্ষিত ছেলে যার কোনো স্কিল নেই, সে এই এআই কে ইউজ করে কয়েক সেকেন্ডের মাধ্যমে একটা বস্ত্রযুক্ত ছবিকে বিবস্ত্র করে ফেলতে পারে খুবই নিখুঁতভাবে। এখন নিখুঁত হোক বা না হোক, সে কোনো রকম স্কিল ছাড়াই কয়েক সেকেন্ডের মাধ্যমে এই এআই কে ইউজ করে একটা বস্ত্রযুক্ত ছবিকে বিবস্ত্র করে ফেলতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আগে করা যেত না? এর সোজা সাপটা উত্তর হচ্ছে হ্যাঁ, আগেও করা যেত, কিন্তু আগে এটা কোনো 12 বছরের ছেলে করতে পারতো না। এটা করার জন্য অবশ্যই অনেক স্কিলের প্রয়োজন ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে পরিস্থিতি এখন অনেক ভয়াবহ হয়ে উঠেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা থেকে বাঁচবো কিভাবে? তো এটা থেকে বাঁচার জন্য আমি দুইটা উপায়কে ভেবেছি। এক নম্বর উপায় হচ্ছে, আপনার যে ছবি, এই ছবিকে কারোর হাতে পড়তেই দেওয়া যাবে না। আর দুই নাম্বার হচ্ছে, অন্যের হাতে ছবি পড়া এবং না পড়া নিয়ে আপনার যদি দ্বিমত থাকে, অপরাধ তো অন্য একজন করছে, তো তার জন্য আমি কেন আমার ছবি অন্যের হাতে পড়লো বা না পড়লো এটা নিয়ে মাথা ঘামাবো? তো তাহলে আপনার কোনো বিবস্ত্র ছবি যদি অনলাইনে ছড়িয়ে পড়ে, এটার যে প্রভাব হবে সেই প্রভাবকে আপনার মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে। আর যদি এমন একটা পরিস্থিতি আপনার সাথেই ঘটে যায়, তাহলে অবশ্যই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। অবশ্যই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।